আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটাতে ছোট্ট কিছু কথা আমার মনে হচ্ছে যে আমার বলা দরকার, বিশেষ করে এইচএসসি 24 ব্যাচ যারা এই মাত্র কলেজে উঠেছো, কলেজ শুরু করেছো, তোমাদের কলেজের কিছু ক্লাস হয়েছে, তোমরা অফলাইন অনলাইন যে কোনোভাবেই তোমাদের শিক্ষা কার্যক্রম শুরু করেছো। এইখানে কিছু সাবধানতা বা কিছু কথা আমার বলা উচিত, সেই জায়গা থেকে আমি কথাগুলো বলবো। আজকে আমি কমার্স কলেজের যেই ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে ক্লাস নিয়েছি অফলাইনে। আমার মিরপুর 10 নম্বরের ব্রাঞ্চে এবং রূপনগরের ব্রাঞ্চে সব ক্ষেত্রেই অফলাইন এবং অনলাইন উভয় ব্যাচেই ক্লাস হচ্ছে। তো আমি যে জিনিসটা অনুভব করলাম যে স্টুডেন্টদের মধ্যে অনেকেই ঢাকার বাইরের বিভিন্ন জেলা শহরগুলো থেকে, প্রান্তিক জায়গা থেকে বিভিন্ন কলেজে এসেছে, বিভিন্ন কলেজে বিভিন্নভাবে তাদের নিজের জীবনটাকে সেট করেছে। এই সেট করতে গিয়ে তাদের কিছু সমস্যা দেখা যাচ্ছে। কেউ কেউ নতুন পরিবেশে আসছে, নতুন সিলেবাস, বড় সিলেবাস, নতুন নতুন টিচার, নতুন এনভায়রনমেন্ট, এই সব কিছুর মধ্যে নিজেকে একটু খাপ খাইয়ে নেওয়ার জন্য একটু চেষ্টার দরকার। তোমরা এই চেষ্টাটা করবা। দুইটা সাবধানতার বাণী আমি তোমাদের কাছে দিতে চাই। এক হচ্ছে, কলেজে ওঠার পর যেহেতু এই বয়সটা একটা অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই বয়সে হরমোনে বডির মধ্যে যে হরমোনের যে প্রভাব, এটা অনেক বেশি। বিভিন্ন ধরনের ভালো লাগা কাজ করবে এই সময়। ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে এই শারীরিক এবং সার্বজনীন প্রক্রিয়াটায় আমি একটু আঘাত দিতে চাই। তোমরা যারা একটু ভালো রেজাল্ট করার প্রত্যাশায় কলেজে এসেছো, বাবা মায়ের খরচ টাকা পয়সার যেই ব্যবহার, সেটাকে ব্যবহার করে যে কলেজে লেখাপড়া করছো, টিউশন ফি, লিভিং কস্ট। আমার কিছু কিছু ছাত্র এখন মেসে থাকতেছে, ছোট এক জায়গায় অনেকগুলো সাবলেট নিয়ে থাকতেছে, অনেকজন স্টুডেন্ট একসাথে সাবলেট নিয়ে থাকতেছে। এত পরিশ্রমের মধ্যে কলেজের এই ছোট্ট সময়ে যদি তোমাদের ভিতরে প্রেম ভালোবাসার একটা জায়গা যে তৈরি যদি না হয়, সেই জায়গায় আমি একটা কথা বলছি যে এই মুহূর্তে তোমরা যারা কষ্ট করে লেখাপড়া করছো, তোমাদের ভিতরে, ছেলে এবং মেয়েদের ভিতরে এই মুহূর্তে এই আঘাতটা যেন না আসে। এই মুহূর্তে তোমাদের লেখাপড়ার পরিমাণটা অনেক বেশি। তোমরা দয়া করে এই মুহূর্তে এমন কোনো নতুনভাবে কোনো অ্যাফেয়ার্স বা কোনো ধরনের সম্পর্ক বা কোনো ধরনের একটা নতুন কিছুতে তোমরা না জড়ানোর অনুরোধ করছি। তোমাদের এই সময়টাতে এসএসসিতে তোমরা যে সিলেবাস পড়ে আসছো, সেই সিলেবাসের তুলনায় এইবারের সিলেবাসটা কিন্তু অনেক বড়। এবারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি গ্রুপ সাবজেক্টের সাথে ইংলিশ, আইসিটি, বাংলারও কিন্তু প্রচণ্ড প্রসার হবে। এই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, কলেজের লাইফে তোমরা একটু প্লিজ সচেতন হবা, নিজের সময়টাকে ব্যবহার করবা। যেই সময়টুকুতে মনের রিফ্রেশমেন্ট বাদে এমন কিছু করো না, অযথা রাস্তায় ঘোরাঘুরি করো না, অযথা সময়টা নষ্ট করো না। পারলে কলেজের লাইব্রেরিতে যাও, সময় পেলে একটু খেলাধুলা করো, কিন্তু এমন কিছু করো না যেই সময়টার কারণে বা যেই কাজের কারণে তোমার সময়টা নষ্ট হবে। তোমার এই মুহূর্তে অ্যাফেয়ার করার সময় না। এই মুহূর্তে তোমার নতুন করে ভালো লাগা মনে তৈরি হবে। কোনো একটা ছেলেকে বা কোনো একটা মেয়েকে দেখলে মনের মধ্যে একটা তৈরি হইতে পারে কোনো একটা কিছু। এই জায়গাটায় তোমরা একটু নিজেদেরকে সাবধান রাখো, তোমরা একটু নিজেদেরকে আগলাইয়া রাখো। কারণ হঠাৎ করে যদি তুমি এই রাস্তায় হাঁটা শুরু করো, তাহলে দেখবা তোমার এই ভালো লাগাটা কন্ট্রোল করতে পারবা না, এবং কন্ট্রোল না করতে গিয়ে তোমার সময় নষ্ট হবে। এবং সময় নষ্ট হলে তোমার ক্যারিয়ারের সামনে ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, বুয়েট, চুয়েট, কুয়েটে গেলে যে যাওয়ার যে চান্সটা ছিল, সেই চান্সটা একটু কমে যাবে। আমি করজোড়ে মিনতি করছি যে তোমরা এই ধরনের কোনো বিষয়ে নিজেদেরকে জড়াবা না। এক। দুই হচ্ছে, ইন্টারমিডিয়েট লাইফে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি হাতে সিগারেট। তোমরা এই হাতে সিগারেট যেন না ওঠে, এই জায়গাটা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি। কারণ একটা সিগারেটের যেই দাম বা একটা এই নেশাটা বা এই যে কোনো কিছু চাওয়ার বা এইটা একটা ভিতরে একটা অনুভূতি তৈরি করে যে আমার একটা কী যেন আমার ফিল হচ্ছে, এই জায়গাটায় তোমরা একটু প্লিজ সচেতন হও। আমার অফলাইন ব্যাচে আজকে আমি 10টা থেকে 1টা ক্লাস নিয়েছি। আজকে আমি কমার্স কলেজের ব্যাচে আমি দেখলাম কিছু স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, বাজে কয়টা? 12টা। এই তোরা নাস্তা খাইছিস? ওরা বলে, স্যার নাস্তা খাইনি। তো এই যে নাস্তা না খেয়ে এসে যে ক্লাসটা করতেছে, এখন আমার কাছে মনে হয়েছে কেন নাস্তা করিস নাই? সামহাও তার পকেটে টাকা ছিল না, কোনো না কোনো কারণ, কিন্তু পকেটে টাকা থাকা সত্ত্বেও সে হয়তো নাস্তাটা করে নাই। আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমাদের খাওয়ার রুটিন এবং তোমাদের ঘুমানোর রুটিন যেন ঠিক থাকে। দয়া করে তোমরা খাবার এবং ঘুমটা ঠিক রাখবা। এবং
কোনো ধরনের নতুন করে কলেজ লাইফে অ্যাফেয়ার যেন না হয়ে যায়, হুট করে কাউকে ভালো লাগা এবং তার পেছনে সময় দেওয়া, এবং এ করে পড়ালেখায় যেন আঘাত না আসে, এবং তোমাদের হাতে যেন আমি কোনো সিগারেট না দেখি। এই করজোরে দুইটা মিনতি করছি। ইন্টারমিডিয়েটের লাইফটা তোমরা সেভ করো, বিশেষ করে এইচএসসি 24 ব্যাচ। প্লিজ সেভ ইউর 2023 অ্যান্ড প্লিজ এই লাইফটা, এই সময়টা সেভ করতে বলে তোমার সামনের জীবনটা ভালো কাটবে, এই প্রত্যাশা করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।